ওই আরে বাট পারে ঘরে বাট তোরে খুঁজতে খুঁজতে আমি চিটাগাং থেকে ঢাকায় আসছি আমার 6 লাখ টাকা কই 6 লাখ টাকা ও আরে আমি যে বিলটা পাওয়ার কথা বিলটা তো এখনো পাই নাই পাইলে টাকাটা অবশ্যই দিয়ে দেবো এই যে পরশুদিন বললো না টাকা দেওয়ার কথা শেষ দেয় না কি করবো আমি পরশুদিন করতে করতে 4 মাস পারে গেছে দেখা দেস তা ফোন করস না আরে আজকে তোর কিডনি বেচে আমি টাকা উদ্ধার করব এই ওরে ধরতে আরে চল রে আর কিছু আর কিছু আর কিছু আর কি আর কিছু মার 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 কি হচ্ছে এসব এখানে এটা কি এলাকাটা নাকি যুদ্ধের ময়দান যুদ্ধ করতে হলে এলাকার বাইরে গিয়ে করবেন এখানে না এখানে মানুষজন থাকে না মানে লাবণ্য আমি কিন্তু ওইভাবে মারামারি করতেছিলাম না না আপনি মারামারি করতেছিলেন না যা দেখা তো সব দেখেই নিলাম আমি ভেবেছিলাম যে আপনি সুস্থ হয়ে গেছেন ঠিক হয়ে গেছেন কিন্তু না কুকুরের লেজ তো কখনো সোজা হয় না কি বলতেছো লাবণ্য তুমি আগে বিষয়টা শুনো কি হইছে না কিচ্ছু শোনার নেই এখানে একটা মানুষকে জাজ করার জন্য চোখে দেখাই যথেষ্ট না না লাবণ্য এটা আসলে ঠিক করো নাই আমি তোমার বোনের সাথে আজকে 8 বছর সংসার করতেছি তোমাদের দুই বোনের অ্যাটিটিউড তোমাদের দুই বোনের ক্যারেক্টার কিন্তু আমি বুঝাই এইভাবে তোমরা না 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 এই নজরুল ভাইয়ের সাথে এই ধরনের আচরণ করাটা ঠিক হয়নি তোমাদের একটা লোক রাস্তার মধ্যে এইভাবে মারামারি করতেছে আর আপনি ওকে ভালো বলতেছেন অবশ্যই ভালো ঘটনা তো অন্যটা তোমরা তো আসলে ভুল বুঝে বসে আছো আমি এক ভদ্রলোক কাছে 40 লাখ টাকা পাই সে আজকে দিব তো কালকে কালকে দিব তো পরশু দিব তো তরশু এইভাবে করেই যাচ্ছে কিন্তু টাইমলি সে আমাকে টাকাটা দিচ্ছে না আমাকে যারা অ্যাটাক করতে আসছে তারা আমার কাছে টাকা পায় এটা সত্য কথা 6 লাখ টাকা পায় তারা বাট আমি তো বিভিন্ন জনের কাছ থেকে কারো কাছে 2 লাখ টাকা পাই 4 লাখ টাকা পাই 7 লাখ টাকা পাই 9 লাখ টাকা পাই ওরাও আমার কাছে কেউ কেউ 2 লাখ টাকা পায় কেউ 1 লাখ টাকা পায় 3 লাখ টাকা পায় আমি অস্বীকার করবো না হ্যাঁ আমি টাইমলি টাকা পেলে সবার টাকাটা সুন্দর করে পরিশোধ করে দেবো তুমি কি বুঝতে পারতেছো নজরুল যদি টাইম মতো এই সময় না আসতো তাহলে তো আজকে আমি কেন আপনার কাছে না ওই যে ওইটা আছে তাহলে ওইটা দেখে দিলেই তো হইল ওইটা আছে ওইটা যে নাই তা না ওইটা তো নকল আসল জিনিসটা এই জিনিসটা দিয়ে আজকে আমি 7-8 মাস ধরে বেঁচে আছি এটা এটা দেখাটা কিন্তু বেআইনি সম্পূর্ণ অন্যায় কাজ করতেছে কি করব বাঁচতে তো হবে এই 7-8 মাস জুড়ে এই জিনিসটা আমার সাথে না থাকতো আমি এতদিনে তো ওই তাহলে তো আমি ওকে অনেক অপমান করে ফেলছি সবকিছু তো আপনার জন্যই হয়েছে আমার জন্য আপনি যে এত বড় একটা নাটক সাজাইতেছেন আপনি একবার আমাকে বলবেন না আব্বু যে কেন আপনাকে দেখতে পারে না সেটা তো আমি এখন বুঝছি আর আপুরটাও আমি বুঝতেছি না আপু আপনার সাথে কেমনে এত বছর সংসার করলো তুমি কেন আমাকে বলবো আর চুপ থাকেন তো আপনি আপনার জন্য সবকিছু হয়েছে জান আমার চোখের সামনে থেকে এখন জান আমার ভালো লাগতেছে না একদম জান আচ্ছা বিলকিস জি চাচা নজরুল খাইছে না চাচা খাওয়ানোর কথা কইলে আমার ধমক মারে এক কাজ কর ওর খাবার ও রুমে দিয়ে আচ্ছা
ভাইজান সারাদিন আপনি কিচ্ছু খান নাই, আমারে খালি ধমক দিছেন। এখনো ইচ্ছে করলে ধমক দিতে পারেন, তারপর আপনার খাইতে হবে ভাইজান, খান। লাবণ্য, কি রে মা, খাবি না? আয়। কি জানি বাবা, তোদের মতি গতি আমি কিচ্ছু বুঝি না। কিরে, কি হয়েছে আমাকে বলতে পারিস? কিছু হয়নি। দেখ, আমি তোর বাবা, আমি তোর বিভিন্ন বিষয়ে শাসন করছি, বকাঝকা করছি, তুই মনে করছ আমি অনেক দূরের মানুষ, কিন্তু না, তুই আমারে শুধু বাবা না বন্ধু ভাবতে পারিস। তোর ভিতরে যা চলতেছে তুই চাইলে আমার সাথে শেয়ার করতে পারিস। আমি ঠিক আছে। আমি বুঝতে পারতেছি বাপ, তোর মনের ভিতরে কিছু একটা ঘটতেছে। শোন, পৃথিবীতে যেমন একটা বিপ্লব ঘটে পুরো পৃথিবীটাকে পাল্টে দেয়, প্রতিটা মানুষের জীবনেও এমন কিছু ঘটনা ঘটে যেটা তার মনের ভেতরে দাগ ফেলে দেয়, আর তখনই ওই মানুষটার মধ্যে পরিবর্তন শুরু হয়ে যায়। আমি তোর চোখে মুখে সেই রকম একটা কিছু দেখতে পারতেছি। আমার কাছে মনে হইতেছে তোর ভিতরে এমন কিছু ঘটতেছে যেটা তোর ভেঙে চুরে চুরমার হয়ে যাওয়া হৃদয়টাকে আবার ঠিক করে দিবে। আব্বা, আব্বা, আমি কি আমার লাইফের অনেক সময় নষ্ট করে ফেলছি? আমি না সামনে তাকাইলে অন্ধকার দেখতেছি, পিছে তাকাইলে অন্ধকার দেখতেছি। আমার কাছে মনে হচ্ছে আমার লাইফে সব শেষ। না রে বাপ, পাস্ট ইজ পাস্ট। শুনবা, এইভাবে অলস ভাবে একটা কোনায় নিজের আবদ্ধ করে রাখলে তুই নিজেই আর নিজের মানুষ ভাববি না, মনে হবে যে তুই একটা নির্দিষ্ট কীট। আমি কি বলি, তুই আবার কাজ শুরু কর।